বন্ধুরা, একটা ইসলামী সঙ্গীতের ৯৯% সৌন্দর্য ম্যাটার করে হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপরে। আর এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আপনি তৈরি করতে হলে আপনাকে জানতে হবে কিছু সূত্রের প্রয়োজন আছে। এই সূত্রগুলো হচ্ছে মেজর মাইনর। মেজরের সূত্র কি, মাইনরের সূত্র কি আপনি কি জানুন? জানতে হলে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক মেক করার মাস্টার হতে চাইলে আজকের পুরো ভিডিওটি কন্টিনিউ করুন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে আসছি আপনাদের জন্য, এটি হচ্ছে আমরা প্রতিনিয়ত আমাদের যে ইসলামী সঙ্গীত আছে, আমাদের বিভিন্ন ধরনের ইসলামী সঙ্গীত মেক করি। অনেক কষ্ট করে দিনরাত পরিশ্রম করে আমরা ইসলামী সঙ্গীতগুলো আমরা মেক করি, কিন্তু মেক করার পর দেখা যাচ্ছে কি গজলের সৌন্দর্য আরও ফুটিয়ে আনতে চাইলেও আমরা পারি না। কেন পারি না? আপনার একটা ইসলামী সঙ্গীতের ৯৯% সৌন্দর্য ম্যাটার হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপরে। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করতে হলে আপনাকে জানতে হবে কিছু সূত্রের প্রয়োজন আছে। এই সূত্রগুলো কি কি আজকের পুরো ভিডিওতে এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ। চলুন বন্ধুরা, আপনাদেরকে আজকের ভিডিওটি দেখিয়ে দেওয়া যাক যে কিভাবে আমরা এই সূত্রগুলো সুন্দরভাবে একদম পরিপূর্ণ হাতে কলমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে নিতে হচ্ছে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করে দিবেন, আর অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন ভিডিওটি ইনশাআল্লাহ। সো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে আমরা প্রবেশ করেছি। এই ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে তথা একটা প্যাডস মিউজিকের ভিতরে আমরা প্রবেশ করা আছি। তো এই মিউজিকটা আপনি কিভাবে পাবেন, এই বিষয়ে আমাদের একটা ভিডিও আসবে। কই পাবেন এই মিউজিক? এই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন মিউজিকের যে কর্ডস, এই যে এখানে এই যে কর্ডগুলো, এগুলো যে এখানে কিভাবে তৈরি করতে হয়, এগুলো সর্বপ্রথম তৈরি করা হচ্ছে পরে। এগুলো আপনি কই পাবেন? এই প্লাগইনগুলো কই পাবেন? যেমন অমনিস্পায়ার প্যাড আছে, যেমন অমনিস্পায়ার, তারপর হচ্ছে ওয়ার্ম গ্লু, এরপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের পিসির প্যাডসগুলোকে কনভার্ট করে আমরা মোবাইলে ইউজ করি। কোথায় পাবেন পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে জানানো হবে ইনশাল্লাহ। ভিডিওটি যদি চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। সো বন্ধুরা, এখানে দেখুন মেজর এবং মাইনর আমাদেরকে কি জানতে হবে। এটা জানতে হলে আমরা সর্বপ্রথম দেখুন এখানে আমরা জাস্ট একটা অডিও আমরা এখানে আনবো। এই যে এই অডিওটি আনবো, এখানে এনেছি। আনার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অডিওটি অ্যাড হয়েছে। এই অডিওরকে আমরা এখন অটোটিউন করব। অটোটিউন করতে গিয়ে আমাদের অটোটিউন করার সময় আমাদের এখানে মেজর মাইনর অপশনগুলো আসবে। এই মেজর আর মাইনর অপশনগুলো থেকে আমাদের মূলত সূচনা শুরু। তো এই মেজর মাইনর দেখাচ্ছি আমি আপনাদেরকে, জাস্ট অডিওটি একটু প্লে করছি। বন্ধুরা, আপনারা দেখেছেন এখানে রব্বানা ইয়া রব্বানা একটা গজল আমরা এখানে অ্যাড করেছি। এই সঙ্গীতটিকে এবার আমরা জাস্ট অটোটিউন করব। ঠিক আছে, মেজর মাইনরের সূত্রগুলো শিখতে হলে আপনাদেরকে অটোটিউনটা দেখাইতে হবে। তো এখানে দেখুন আমরা এখানে প্রথম ভোকালের উপর ক্লিক করে প্লাস আইকনে গিয়ে অটো পিচ, এখানে অটোটিউনটা আমরা এখানে করব। এখন এই অটোটিউনটা করতে গেলে আমাদের একটা ইসলামী সঙ্গীতের কি, স্কেল এবং মাইনরের প্রয়োজন হবে। স্কেল এবং কি, এটা এক আলাদা জিনিস, দুইটা আলাদা জিনিস। ঠিক আছে, এখানে আমরা প্রথমে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, আমরা এখানে প্রথমে আমরা যেটা করে নেব, কিটা ঠিক করে নেব। প্রথমে কিটা ঠিক করব, দেখি আমাদের গজলটা কোন কিতে রয়েছে। আপনারা শুনেছেন আমাদের কিটা পেয়ে গেছি। আমাদের কি হচ্ছে জি শার্প। তো
তো এখন আমরা প্যাডসটা তৈরি করব। প্যাডসটা তৈরি করে আপনাদেরকে দেখাবো যে মেজরের সূত্র কি আর মাইনরের সূত্র কি। যেমন প্যাডসের সূত্র আছে, যেমন এখানের মধ্যে যে কটগুলো বসাবেন, কট, হ্যাঁ, 043 আর 034, এই সিস্টেম করে আমাদের কিছু সূত্র রয়েছে। তো এই সূত্রগুলোর কথা মূলত বলছি। তো চলুন আমরা এখানে আমাদের এই গজলের স্কেল হচ্ছে মাইনর। তো মাইনরের সূত্রটা কি আমরা এখন আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? মাইনরের সূত্র কি, মেজরের সূত্র কি দেখাবো। প্লাস আইকনে ক্লিক করলাম, ইনস্ট্রুমেন্টে গেলাম, মাই ফাইলে গিয়ে আমাদের ইনস্ট্রুমেন্ট থেকে আমাদের কাঙ্ক্ষিত প্যাডসটি এখানে ক্লিক করে অ্যাড করে নিলাম, ঠিক আছে? তারপরে এখন দেখুন আমাদের যে স্কেল, মেজর আর মাইনর। সর্বপ্রথম মেজর দিয়ে শুরু করি। দেখুন মেজর দিয়ে যখন শুরু করব তখন এই যে ফার্স্ট আমরা দেখুন এখানে মেজরের সূত্র আমি স্ক্রিনে লিখিয়ে দিয়ে দিয়েছি। দেখুন, স্ক্রিনশট মেরে রাখতে পারেন, হ্যাঁ, অথবা মুখস্থ করে নিয়ে আপনারা ট্রাই করতে পারেন, রিহার্সেল করতে পারেন। 1 2 3 4, ঠিক আছে? এই যেটা 4টাকে খালি আমরা টেনে এই সোজা বরাবর বসাই দেব, এই যে এই ঘর বরাবর, ঠিক আছে? তারপরে হচ্ছে 1 2, এই যে 2, এরপর হচ্ছে 3। এই 3 যেটা, এটাকে সরাসরি এই ঘর বরাবর টেনে একেবারে জি লাইনে বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তার বাকি যেগুলো আছে এই পাশে, এগুলোকে আমরা এখানের থেকে ডিলিট করে দিয়েছি, এই কটসগুলো। এটা হচ্ছে মেজরের কট, মনে রাখবেন। এখন শিখব মাইনরের সূত্রটি হচ্ছে 034 স্ক্রিনের মধ্যে দেওয়া আছে, আপনারা এগুলোকে নোট করে রাখবেন এবং প্র্যাকটিস করবেন। তারপরে এখানে দেখুন এই যে 0 থেকে শুরু, 0, হ্যাঁ, এখান থেকে শুরু 0 1, এই যে 2 3, এই যে 3, এখানে যে 3 ঘরে বসাইলাম, এটাকে টেনে সোজা এই যে বরাবর এনে দেবো, ঠিক আছে? 3, তারপর হলো 4 0 3 4 যেহেতু বলেছি, এই যে 1 2 3 4। সো বন্ধুরা, যে 4-এর যেই কর্ডসটি বসিয়েছি, এই কর্ডসটিকে সোজা টেনে একেবারে বাম পাশে পূর্বের কর্ডসগুলোর সাথে ঠেকিয়ে দিলাম, ঠিক আছে? ব্যাস, এখন এই যে পাশের যেগুলো আমরা এই প্র্যাকটিস করে এখানে বসাইছি, ওইগুলোকে আমরা কর্ডসগুলোকে আমরা ডিলিট করে দেব। দেখুন এই যে উপরে 2 দেখতে পাচ্ছেন, এখানে 2, এই 2-র বাম পাশে যেগুলো আছে, হ্যাঁ, এই যে এখান থেকে এগুলো হচ্ছে মেজরের কর্ড, হ্যাঁ, তারপরে এখান থেকে এগুলো হচ্ছে মাইনরের কর্ড। দেখুন মেজর আর মাইনরের কর্ডসের মধ্যে কেমন পার্থক্য, কর্ডের মধ্যে পার্থক্য কিন্তু একেবারে মাত্র একটা, হ্যাঁ। এখানে শুরুতে দিয়েছি 043 মেজর, আর মাইনর হলো 034, একটু এক ঘর। শুধু এই কর্ডটাকে যদি উপরে উঠে দেওয়া হয় তাহলে দুটোটা মেজর হয়ে যায়, আর এই কর্ডটাকে নিচে নামিয়ে দিলে মাইনর হয়ে যায়, হ্যাঁ। জাস্ট এতটুকুই ডিফারেন্স। আশা করছি আপনারা ডিফারেন্সটা বুঝতে পেরেছেন। তো এখানে যে কোর্সটা আমরা তৈরি করেছি মেজর আর মাইনরের, এই কোর্সটা একটু শুনবো, হ্যাঁ, কেমন শোনা যায় একটু শুনে আসি। আচ্ছা, আমরা এখানে এই যে এই অডিও অনুযায়ী কিন্তু আমরা প্যাডসটা তৈরি করে নিই। আমরা প্যাডসটা এখানে তৈরি করেছি জাস্ট মেজর আর মাইনরটা আপনাদেরকে বোঝানোর জন্য। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন, মেজর আর মাইনরের কোর্সগুলো বুঝতে পেরেছেন। তো ভিডিও থেকে যদি কিঞ্চিত পরিমাণ উপকার হয়ে থাকে আপনার, ভিডিওতে অবশ্যই লাইক করবেন। পরবর্তী ভিডিও কোন টপিকে পেতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।